আসসালামু আলাইকুম। আজ আমরা এইচটিএমএল টেবিল সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন টেবিল কি। টেবিল হলো রো এবং কলামের মাধ্যমে ডাটা বা ইনফরমেশন উপস্থাপন করার একটা মাধ্যম। যেমন এইখানে তিনটা আলাদা আলাদা টেবিল আছে। আমরা যদি এই প্রথম টেবিলের কথা বিবেচনা করি, তাহলে এই প্রথম টেবিলের এই যে এক একটা সারি, এই সারি কেবল এক একটা রো, অর্থাৎ এই পুরোটা মিলে হলো একটা রো। এবং একটা রোর ভিতর এই যে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে, বা এই যে প্রত্যেকটা বক্স, এই প্রত্যেকটা বক্স হলো এক একটা কলাম। যেমন এই টেবিলের তিনটা আলাদা আলাদা রো আছে এবং প্রতিটা রোর ভিতর তিনটা করে কলাম আছে। টেবিলের এই প্রথম লাইন যেখানে হেডিং দেয়া হয়, এইটাকে বলে টেবিল হেডিং। এবং যেসব কলামের ভিতর ডাটা দেওয়া হয়, যেমন এই যে এইগুলো, এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলে এক একটা টেবিল ডাটা। টেবিল সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কোনো কোনো টেবিল এই সবগুলো রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের টেবিলে যে কোনো একটা বা একাধিক কলাম যা একের অধিক রোর জায়গা নেই। যেমন এই টেবিলটা, আমরা যদি এই টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো এই যে একটা কলাম দুইটা সারির জায়গা নিছে বা দুইটা রোর জায়গা নিছে। তৃতীয় টাইপের টেবিল হলো যে কোনো কলাম এক বা একাধিক কলামের জায়গা নেবে। যেমন এইখানে একটা কলাম, এই একটা কলাম দুইটা আলাদা আলাদা কলামের জায়গা নিছে। তাহলে আমরা বুঝতে পারলাম টেবিল তিন ধরনের হয়ে থাকে। একটাই রো এবং কলাম সমান থাকে। দ্বিতীয় টাইপের এক বা একাধিক কলাম এক বা একাধিক রোর জায়গা নেই, যেমন এই কলামটা একের অধিক রোর জায়গা নিছে, দুইটা রোর জায়গা নিছে। এবং তৃতীয় টাইপটা হলো যেখানে কলামগুলো একাধিক কলামের জায়গা নিছে, যেমন এইখানে একটা কলাম একাধিক কলামের জায়গা নিয়েছে। এখন চলুন আমরা এরকম একটা টেবিল এইচটিএমএল এর মাধ্যমে করে ফেলি, অর্থাৎ এই টেবিলটা এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানি। সর্বপ্রথম আমরা এডিটরে চলে গেলাম এবং টেবিল করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। আমি টেবিল ট্যাগ ব্যবহার করলাম এবং টেবিল ট্যাগের ভিতর সর্বপ্রথম আমাদের টেবিলের একটা রো ক্রিয়েট করতে হবে, যেখানে আমি টেবিল রো ক্রিয়েট করলাম। তার মানে আমি এই প্রথম যে সারিটা আছে এই সারিটা ক্রিয়েট করে ফেললাম। এখন প্রথম সারির ভিতর তিনটা হেডিং আছে, অর্থাৎ টেবিল হেড আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই প্রথম রোর ভিতরে এসে টিএইচ মানে টেবিল হেড আছে কয়টা, তিনটা টেবিল হেড নিয়ে নিলাম। প্রথম হেডের ভিতর কি আছে, আইডি। দ্বিতীয় হেডের ভিতর আছে নেম এবং তৃতীয় হেডের ভিতর আছে ফোন নাম্বার। সুতরাং আমি এখানে এসে প্রথম হেডের ভিতর বলে দিলাম আইডি, দ্বিতীয় হেডের ভিতর বলে দিলাম নেম এবং তৃতীয় হেডের ভিতর বলে দিলাম ফোন নাম্বার। এখন যদি এটা সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে এইরকম দেখতে পাবো। আমরা কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, কারণটা হলো আমরা বর্ডার দেইনি। এখন যদি আমরা বর্ডার দেখতে চাই তাহলে টেবিলের ভিতর যে বলে দেব বর্ডার, আর এখানে যদি 1 দিই তার মানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল হলো। যদি আমরা এখানে 10 দিতাম তাহলে 10 পিক্সেল বর্ডার আমরা এখানে দেখতে পারতেছি। আমি আপাতত 1 পিক্সেল রেখে দিলাম। এখন চলুন আমরা দ্বিতীয় রোটা কমপ্লিট করে ফেলি, অর্থাৎ এই রোটা। এই রোর ভিতর মানে আরও একটা রো ক্রিয়েট করতে হবে এবং তার ভিতর কি আছে, তিনটা টেবিল ডাটা আছে। আমি অলরেডি বলছি যে প্রথম যেখানে সাধারণত টেবিলের হেডিং থাকে এইটাকেই বলে টেবিল হেড, আর বাকি সবগুলোই হলো টেবিল ডাটা। যেমন এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, এবং এই টেবিলের এইটা এবং এইটা হলো টেবিল হেড, আর বাকিগুলো হলো টেবিল ডাটা। তো চলুন আমরা এই সারিটা কমপ্লিট করে ফেলি। তো এখানে কি করতে হবে, একটা রো নিতে হবে এবং সেই রোর ভিতর তিনটা আলাদা আলাদা কলাম হবে। তো আমি এখানে আসলাম, এসে আরও একটা টেবিল রো নিয়ে নিলাম এবং সেই রোর ভিতর তিনটা আলাদা আলাদা টেবিল ডাটা নিয়ে নিলাম। তো প্রথম ডাটার ভিতর 1 লেখা আছে, দ্বিতীয় ডাটার ভিতর রহিম এবং তৃতীয় ডাটার ভিতর একটা গ্রামের নাম্বার আছে। তো চলুন আমরা দিয়ে ফেলি 1 রহিম। ওকে, এখন যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এই যে দ্বিতীয় যে রোটা এটা তৈরি হয়ে গেছে। চলেন আমরা তৃতীয় রোটাও ক্রিয়েট করে ফেলি। তো এই জন্য আমি কি করলাম, জাস্ট এটাকে
কপি করে আরও একটা রো ক্রিয়েট করে নিলাম, এবং এই রোর প্রথমটা হবে 2, দ্বিতীয়টা কি ছিল করিম, এবং তারপর ওকে একটা নাম্বার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা চাই এই টেবিলে উইথ দেব বা হাইট দেব, সেটি কিন্তু অনায়াসেই দিতে পারি। যদি আমরা উইথ দিতে চাই, এডিটরে এসে এই টেবিলের ভিতর বলে দেব উইথ, এবং এইখানে আমরা পিক্সেল অথবা পার্সেন্ট অনুযায়ী উইথ দিতে পারি। যেমন আমি বলে দিলাম 600, তার মানে 600 পিক্সেল হলো, এই যে এটা 600 পিক্সেল হলো। অথবা যদি আমি এরকম বলে দিতাম 25%, তার মানে টোটাল ডিসপ্লের 25%, 1/4 জায়গা নিচে। আমরা চাইলে টেবিলের হাইটও দিতে পারি। হাইট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে এসে বলে দিলাম হাইট এবং বলে দিলাম 300 পিক্সেল। এই দেখেন এরকম হাইট হয়ে গেছে। আমি আপাতত 200 পিক্সেল রাখতে চাচ্ছি। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম যদি একটু সংক্ষেপে আমরা দেখি, তাহলে দেখতে পাবো টেবিল করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করছিলাম, এবং টেবিল রো ক্রিয়েট করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করছিলাম, টেবিল হেডিংয়ের জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করছিলাম, এবং টেবিল ডাটা ক্রিয়েট করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করেছিলাম। যেখানে প্রথম যে রোটা ক্রিয়েট করছিলাম সেখানে 3টা টিএইচ ছিল, যার ফলে আমাদের আউটপুট ছিল এরকম 3টা টেবিল হেডিং হয়েছে, যেটা বোল্ড আকৃতির এবং প্রতিটা টেক্সট সেন্টারে আছে। তারপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় রো ক্রিয়েট করছিলাম, এবং যার ভিতর 3টা করে টিডি আছে, আর যার কারণে এই দ্বিতীয় রো এবং তৃতীয় রো 3টা করে টিডি তৈরি হয়েছিল, যার ফলে আমরা এইরকম একটা টেবিল তৈরি করতে পারছিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি করে একটা টেবিল ডাটা 2টা রোর জায়গা নিতে পারে, অর্থাৎ রো স্প্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব।